ওয়েলকাম টু বেঙ্গল বাইটস। আজকে আমরা রান্না করব গরুর মাংসের ভুনা। এই রেসিপিটা খুব সহজে আমরা করার চেষ্টা করেছি, যাতে যারা স্টুডেন্ট, যারা ব্যাচেলর, তারা যেন এই জিনিসটা খুব ইজিলি রান্না করতে পারেন। প্রথমে আমাদের প্রয়োজন একটি বড় পেঁয়াজ। যদি দেশি পেঁয়াজ ইউজ করেন তাহলে 3 থেকে 4টি পেঁয়াজ লাগবে, আর যদি এরকম বড় পেঁয়াজ ইউজ করেন তাহলে একটি পেঁয়াজই যথেষ্ট হবে, মোটামুটি 2 কেজি মাংসের জন্য। এই রান্নাটার জন্য আমাদের প্রয়োজন একটি বড় দেখে পেঁয়াজ, অথবা দেশি পেঁয়াজ হিসাব করলে 3 থেকে 4টি পেঁয়াজ। আমরা পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করব। প্রথমত এতে সময় কম লাগে, আর দ্বিতীয়ত এই ধরনের ভুনার জন্য এই পেঁয়াজটা কষাতেও খুব ইজি। পেঁয়াজ কাটা শেষ হলে আমরা একটি গরম সসপ্যানে 1.5 কাপ থেকে 1 কাপ তেল নিয়ে নিব। এর ভিতর দারচিনি, তার সঙ্গে তেজপাতা, আমি এখানে 2টি তেজপাতা ব্যবহার করলাম। এর সঙ্গে আমি প্রায় 10 থেকে 12টার মতো এলাচ দিব। এলাচ আমার খুবই পছন্দ এবং গরুর মাংসের সাথে এটার ফ্লেভারটা খুব ভালো যায়, এই জন্য আমি অনেকগুলো এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন, তাহলে এর ভিতর থেকে ফ্লেভারটা একটু বেশি আসবে। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে আনুমানিক আমি প্রায় হাফ টেবিল চামচের মতো গোলমরিচ নিয়েছি। যদি গোটা গোলমরিচ দেন তাহলে 6 থেকে 7 পিস দিয়ে দিবেন। এরপর এটাকে আমি হালকা করে একটু নেড়ে দিব। এই টেম্পারেচারে তাপমাত্রাটা এই মুহূর্তে মিডিয়াম হিটে দেওয়া, আমি মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য তাপমাত্রাটা খুব বেশি বাড়াই নাই। এটা একটু যখন রোস্টেড হয়ে যাবে তখন একটা সুন্দর স্মেল পাবো, তখনই আমরা এর ভিতর পেঁয়াজটা দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজটাতে আগে ভাগে 2 চামচের মতো লবণ দিয়ে নিব। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় এবং এটা ভাজা ভাজা করতে খুবই সুবিধা হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর ভিতর সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে এটা একটু সিদ্ধ হতে সুবিধা হয়। এবার আমাদের রান্নায় দিব আমরা 2 টেবিল চামচের পরিমাণ আদা বাটা, রসুন বাটা। আমরা এখানে একটা রেডিমেড আদা বাটা রসুন বাটা কিনতে পারি, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। আদা বাটা এবং রসুন বাটার অনুপাত এখানে 1:1। যারা একটু রসুন বাটা খেতে বেশি পছন্দ করেন তারা ওটার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আদা বাটা রসুন বাটাটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমরা দিব গুঁড়ো মশলা। প্রথমে আমরা দিচ্ছি হলুদ। হলুদের পরিমাণ আমি একটু কম দিতেই পছন্দ করি, আমি 1 চা চামচের সমান হলুদ। এবার আমরা দিব আমার প্রিয় গুঁড়া মশলা, সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি তাই আমি 2.5 চা চামচ দিয়েছি, কিন্তু যারা একটু ঝাল কম খান তারা 1.5 থেকে 2 চামচের মতোই রেখে দিবেন। এর সঙ্গে আমরা কিছুটা অ্যাড করব জিরা গুঁড়া, 2 চা চামচের মতো করে দিলেই এই রান্নার জন্য ওটা যথেষ্ট হবে। এবার আমরা মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। যদি পেঁয়াজের ভিতর খুব বেশি পানি না থাকে আমরা সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। গরুর মাংসের সাথে আমরা সামান্য পরিমাণে জাস্ট হাফ চা চামচের সমান একটু সয়া সস অ্যাড করে দেব। সয়া সসটা অ্যাড করা হলে এর ভিতরে আমরা দিব 2 চা চামচের সমান চিনি। চিনিটা দিলে আমার মনে হয় মশলাটা কষানোর সময় রংটা খুব সুন্দর আসে।
তো চিনিটা দেওয়ার পর আমরা এটাকে আরও 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য করে ঢেকে দিব আর ওয়েট করব যে কখন তেলটা বের হয়ে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা উঠে আসছে, তার মানে আমাদের মশলাটা কষানো শেষ। এবার আমাদের পালা হচ্ছে মাংসটা অ্যাড করা। আমরা আজকে রান্নার জন্য মোটামুটি 2 কেজির মতো মাংস নিয়েছি। এখানে হাড্ডি এবং চর্বির একটা সুন্দর মিশ্রণ আছে, সেহেতু এই রান্নাটার জন্য এটা একটা পারফেক্ট অ্যামাউন্টের মাংস। এবার আমরা মাংসটাকে মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিয়ে টেম্পারেচারটাকে হাইয়ের দিকে দিয়ে দিব, যাতে মাংস পানিটা সহজে ছেড়ে দেয়। এবার আমরা মাংসটাকে ঢেকে দিব এবং এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমরা সময় দিব হাই হিটে। আমরা জাস্ট অপেক্ষা করব যে পানিটা যেন বের হয়ে আসে। এবার ফিরে এসে আমরা দেখতে পাচ্ছি যে মাংসটা অনেকখানি পানি ছেড়েছে এবং এটার রংটাও বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু নেড়ে দিব যাতে কোনো জায়গায় লেগে গেছে কিনা, পুড়ে গেছে কিনা এটা আমরা একটু দেখতে পারি। এরপর এটাকে আমরা টেম্পারেচারটা লোয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়। এবার আমরা এটাকে ঢেকে দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমরা হচ্ছে ঢাকনাটা তুলে একবার চেক করে দেখবো যে মাংস কতখানি সিদ্ধ হয়েছে। এক ঘন্টা পর আমরা ফেরত আসলাম। এসে ঢাকনাটা তুলে মোটামুটি দেখতে পাচ্ছি যে মাংস প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। আমরা একটু কয়েকটা পিস মাংস তুলে দেখব এবং হ্যাঁ, মনে হচ্ছে যে বেশ খানিকটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমরা একটা ফ্রাইং প্যানে মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে তার ভিতর খানিকটা পেঁয়াজ দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে ফেলতে চেষ্টা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমরা দিয়ে দিব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং তার সঙ্গে আমরা 4 পিস দিব হচ্ছে লাল মরিচ, গোটা লাল মরিচ। এবার এর ভিতর দিয়ে দিব আমি 4 পিসের মতো লবঙ্গ। এরপর পুরো জিনিসটাকে আমরা একটু ভাজা ভাজা করে ফেলবো। এবার বাগারটার ভিতর আমরা 4-5 পিস মাংস দিয়ে দিব এবং তার সঙ্গে 2 চামচের মতো ঝোল দিব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে এই জিনিসটাকে ভাজলে এটার চেহারাটা হয়ে আসবে অনেকটা এইরকম। একটু সাবধানে থাকতে হবে যাতে পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায়, তাহলে মাংসটা অনেকটা তিতা তিতা হয়ে যাবে।
মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর উপর আমরা ছিটিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। সামান্য একটু নেড়ে নিয়ে এবার এই মাংসটাকে আমরা দিয়ে দিব আমাদের মেইন পাতিলে। বাগার দেওয়া মাংসটা মিক্স করার পরে এবার পুরো মাংসটাকে একসাথে অনেকখানি মাখিয়ে নিব যাতে মশলাটা সব মাংসে ছড়িয়ে যায়। মাখানো শেষ হলে এবার মাংসটাকে ঢেকে দিয়ে আমরা জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিব। তাপমাত্রা এই সময়ে আমরা মিডিয়াম হিটে রাখলে সবচেয়ে ভালো হয়। দেখুন কত সহজে হয়ে গেল আমাদের এই ভুনা মাংস। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে।